আপনি কি ভূত প্রেতের উপর বিশ্বাস করেন? सदियां बीत जाती हैं, लेकिन कुछ ऐसे सवाल होते हैं जिनका जवाब कभी नहीं मिलता। এই বিষয় নিয়ে সায়েন্স কি বলে বা এই ধার্মিক গ্রন্থের মধ্যে কি লেখা রয়েছে? Jinn, as I told you, is unseen. Normally they are not seen. 1987-এ বলিউডের বিনোদ খান্না এবং ডিম্পল কাপাডিয়া একটি ফিল্মের শুটিং করছিলেন। ফিল্মটির নাম ছিল লেকিন, এক ড্রামা মিষ্টি বলিউড মুভি ভূতের বিষয়ে। ফিল্মের স্টোরি কিছুটা এমন ছিল, একজন মহিলার ভূত একটি মহলের মধ্যে ঘোরাঘুরি করছিল। সে আজাদ হতে চাচ্ছিল। এই মুভির শুটিং হচ্ছিল জয়পুরের একটি মহলে। অ্যাক্টরসরা শ্যুট থেকে ব্যাকআপ নিল। সূর্য ডুবে গেল, রাত হয়ে গেল এবং ডিম্পল কাপাডিয়া নিজের রুমে একা ছিলেন। উনি বলেন ওই রাত ওনার বেডের মধ্যে একটি মহিলাকে দেখতে পান। উনি কিছু সময় ওর সাথে কথাবার্তা বলেন, কিন্তু পরে উনি বুঝতে পারেন যে এই মহিলা কোনো মানুষ নয়, ভূত ছিল। এটা তো শুধু ছিল একটি এক্সাম্পল, এরকম আরও কত শত এক্সাম্পল পাবে যে মানুষ বলবে ওরা ভূতকে দেখেছে, ভূতের সাথে কথাও বলেছে। অনেক মানুষ বলবে তাদের সাথে প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হয়েছে। আর কত ফিল্মও বানানো হয়েছে এইসব বিষয়ের উপর। দ্য কনজিউরিং, দ্য এক্সোরসিস্ট, দ্য এক্সোরসিজম অফ ইমলি রোজ, এইসব মুভিতে লেখা থাকে ইন্সপায়ার ফ্রম রিয়েল ইভেন্ট। আর অনেক মানুষ ভূতের সাথে কথা বলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। যেমন আমেরিকার প্যারানর্মাল এক্সপার্ট স্টিভ হাফ ক্লেম করেন যে উনি লেট সুশান্ত সিংয়ের সাথে কথা বলেছেন। Many think you were murdered. Many say they know you were murdered instead of taking your life because it didn't make sense to anyone why you would do that. Do you have anything to say about that at all? আর যারা ডিপ্রেসড ফিল করছিল এই ইস্যুকে নিয়ে, তারা এই বিষয়টিকে সত্যি মানতে শুরু করে। এই বিষয়টি নিউজ চ্যানেলেও দেখানো হয়, যেমন ইন্ডিয়া টিভি, অমর উজালা, ডিএনএ, নিউজ 24। এজ ইফ তারা যা করছিল ঠিকই ছিল। কিন্তু পরে কি হলো? পরে জানা যায় যে ওই আমেরিকার প্যারানর্মাল এক্সপার্ট সুশান্ত সিংয়ের পুরনো ইন্টারভিউ থেকে কিছু ক্লিপ কাট করে এডিট করে এগুলিকে ম্যানিপুলেট করে মানুষদেরকে বোকা বানিয়েছিল। আচ্ছা, এইসব ফ্রড কেসকে আমরা সাইডে রেখে দিই যেখানে মানুষ মিথ্যা কথা বলেছে, কিন্তু ওইসব কেসের কি যেখানে মানুষ সত্যি কথা বলেছে? ওইসব ফিল্মের কি যা রিয়েল লাইফ ইনসিডেন্টস থেকে ইন্সপায়ার? ওইসব আয়াতের কি যা কোরআনে বর্ণিত রয়েছে? ওইসব শ্লোকের কি যা হলি বুকের মধ্যে বর্ণিত আছে? 2017-তে একটি মুভি আসে ভেরোনিকা। আপনারা তো অনেকেই জানেন যে এই মুভিটি ইন্সপায়ার্ড বাই রিয়েল ইভেন্ট। হ্যাঁ, এই বিষয়টা কিছুটা সত্যি। একটি মেয়ে স্টেফেনিয়া, তার সাথে গোটা ঘটনাকে নিয়ে এই মুভিটি বানানো হয়েছে। এই মুভির ডিরেক্টর বলেন, আই থিঙ্ক when we tell something, it's become a story. Even if it's in the news, you only have to read the different newspaper to know how different reality is, depending on who's telling it. So I knew we were going to betray the real event. এটা হলো আসল ঘটনা, যার জন্য ফিল্মের স্টোরি এবং রিয়েল লাইফ স্টোরি কিছুটা ডিফারেন্ট। আপনারা তো গোস্ট হান্টারের নাম শুনেছেন, যারা অনেক ইকুইপমেন্ট নিয়ে ভূত ধরার জন্য যায়। তাদের বিষয়ে কিছু ইনফরমেশন দিই। তারা যে ক্যামেরা নিয়ে যায়, ইনফ্রারেড ক্যামেরা, এই ক্যামেরা নিয়ে তারা থার্মাল প্যাটার্ন রেকর্ড করে। ওরা নেগেটিভ ফটোগ্রাফের মতো ভূতদের দেখতে পায়, মানে যেখানে ভূত থাকে তা ইনফ্রারেড ক্যামেরা ক্যাপচার করে নেয়। এই ভিডিওটি দেখো, তাহলে আমার কথাগুলি ভালো করে বুঝতে পারবে। Perhaps you're all sitting around the dining room table, having a seance, calling on spirits from the past. The thermal pattern you might catch could be someone that was sitting in a chair, perhaps. Another thought that came to mind, maybe it was a crew member from one of those shows leaning up against the wall. In this shot here, my thermal reflection as I walk across a wood floor in a home could be mistaken for something else. এইসব টেকনিক্যাল জিনিস দিয়ে রেকর্ড করা এইসব ফালতু ভিডিও যা টিভি চ্যানেলে দেখানো হয়, ছাড়ো এইসব। এগুলো শুধু আমেরিকাতেও নয়, ইন্ডিয়াতেও দেখানো হয়। তারা তো এইসব এন্টারটেনমেন্টের জন্য দেখায়। লেটস কাম অন দ্য টপিক। ওই ডিম্পল কাপাডিয়ার স্টোরিটার কী খবর, যা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। আসলে ওই মুভিতে ডিম্পল কাপাডিয়া নিজে ওই বুথে রুল করছিলেন, লেকিন মুভিতে। যখন উনি এই বিষয় নিয়ে এনকাউন্টার এক্সপিরিয়েন্স করেন, তিনি এই বিষয়টি পদ্মিনী দেবীকে বলেন।
পদ্মিনী দেবী বলেন, ডিম্পল পুরো দিন বুথে রুল করার কারণে এই বিষয়টি ওনার মাইন্ডে সেট হয়ে গিয়েছিল। এটা কোনো বড় বিষয় না। বাই দ্য ওয়ে, এখন রিলিজন কি বলে এই বিষয় নিয়ে? বাইবেলের কিং জেমস ভার্সন, যাকে কিং জেমস বাইবেল বলা হয়, এখানে গোষ্ঠের বিষয়ে লেখা রয়েছে। আর ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে, যারা দেবতার উপাসনা করে তারা দেবলোকে গমন করে, যারা পিত্তপুরুষের পূজা করে তারা পিত্তলোকে যায়, যারা ভূত প্রেত বা অন্য শক্তির উপাসনা করে তারা সেই স্তরেই পৌঁছে, আর যারা একাগ্রচিত্তে পরম ঈশ্বরের উপাসনা করে তারা শেষ পর্যন্ত তাকেই প্রাপ্ত হয়। এবং এই বিষয়ে কুরআনের সূরা আল জিন আয়াত নম্বর 11 বলা রয়েছে, আর আমাদের কিছু সংখ্যক সৎকর্মশীল আর কতক এমন নয়, আর আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। আবার আয়াত নম্বর 14 এখানে লেখা রয়েছে, আমাদের মধ্যে কিছু সংখ্যক আত্মসমর্পণকারী আর কিছু সংখ্যক অন্যায়কারী। যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে। এখানে আত্মসমর্পণ মানে ইসলাম, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। তিনটি রিলিজনে ভূত জিনের কথা বলা রয়েছে, কিন্তু আলাদা আলাদা কনসেপ্টে। এই বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান, এবং আমি এই বিষয় নিয়ে আরও ভিডিও বানাবো। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।